এক কাজ করেন দুলা ভাই, আপনার তো টাকার দরকার তাই না? হ্যাঁ, টাকার দরকার না? তালেব ব্যবসা করতেছে, জসিমে ব্যবসা করতেছে, আমি কি বলবো আঙ্গুল চুষুম? আমি ব্যবসা করুম না? আমার টাকা লাগবো না? এইবার খালি আপনি আমার কন, আপনার শ্বশুরের ঘরে কি আলমারি আছে? আছে। আলমারির ভিতরে নিশ্চয়ই ওই যে জাদুর বাক্স টাইপ কিছু একটা আছে, যেটার ভিতরে মনে করেন টাকা পয়সা আছে। আমি 100% শিওর। ওরে বাবারে, সেই জাদুর বাক্সে যে টাকা আছে আমি জানি, কিন্তু কোন জাদুর বলে সেই টাকা আমার হাতে আসবো? পারবো কেউ সেই জাদুর বলে ওই টাকা আমার হাতে এনে দিতে? যদি পারে সেই টাকার থেকে আমি একটা অংশ সেই জাদু করে দিব। দুলা ভাই, তাইলে কিন্তু এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী হইতো জাদুকর। কারণ হলো সে জাদু টোনা করে ব্যাংকের থেকে সব টাকা পয়সা নিজের নামে নিয়ে নিত। তো আমি আপনার একটা বুদ্ধি পরামর্শ দিতে পারি দুলা ভাই। আপনার শ্বশুরের ওইখান থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে আসলে কিরকম হয়? পরে দেখা গেলো সবাই করলো যে টাকা পয়সা সব চুরে নিয়ে গেছে গা। শেষ পর্যন্ত তুই চুরির বুদ্ধি দিলি? ঠিকই আছে, তুই চুরি ছাড়া আর কি বুদ্ধি আমারে দিবি? তোর তো এই চুরির বিদ্যাই জানা আছে। যা চুরি করুম, খালি বেলি জানি না জানে। কোনোদিন জানতে পারবো না দুলা ভাই, আপনি 100% নিশ্চিত থাকেন। আর এই পরামর্শ ছাড়া প্রতিশোধ নেওয়ার মতো, আপনারা দেওয়ার মতো আমার কোনো বুদ্ধি নাই, পরামর্শ। যা, তোর কথা রাজি হয়ে গেলাম। শ্বশুরের বাচ্চা শ্বশুর, তুই টাকা দিবি না? দেখ টাকা কেমনে নেওয়ান লাগে, আজকে রাতেই কাম সারতেইব। আমি রাজি, কিন্তু দুলা ভাই আমি আপনার আগেই কথাটা পরিষ্কার করে দিতেছি, চুরির পরে টাকা পয়সা কিন্তু সব সমানে সমান ভাগ হইব। পরে কিন্তু কোনো ধরনের ঝামেলা চলতো না, এটা কিন্তু আমি মানবো না দুলা ভাই। দূর, আমি কোনো ঝামেলা করুম না। অহন তুই আমার বোনের জামাই না? বোনের জামাই হইতেছে বাপের মতো। কি কোন দুলা ভাই, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে আর নাকি? নষ্ট হয়েছে, টাকা চিন্তা নষ্ট হয়েছে মাথা। আমি যেটা চুরির টাকা হাতে আসবো একদম সমান ভাগ, 50-50। তুই আটানা, আমি আটানা। একদম। এইবার না আমি আপনার এই সিস্টেমটা বলে দিই। হ্যাঁ, আমি শিওর শ্বশুরেই ঘরে খায়। দুলা ভাই, তেল কি ভাই কেন নাকি, যাতে ধরা পড়লে পরে ফুসকে যাবার ভাই? বুদ্ধি ঠিক আছে, গাটা আর একটু করে নে তারপর। আপনি তো কাপড় চোপড় কিছুই খুললেন না, তাহলে আপনার মাখার দরকার নাই। দূরও বেটা, আমি এবারে বড় জামাই না? আমি খালি গিয়ে হইলে তেল মাখলে সমস্যা। তুই কর। আর তোর গাটা খোরা দেখে আমি খুব খুশি হয়েছি। তুই কইছিলি না তুই আগে চোর আসিলি? কথা সত্য। তোর শীত কাটা দেখে মনে হইতেছে তোর বাপেও চোর আসিল, তোর দাদাও চোর আসিল। কিন্তু বেটা, 10 লাখ টাকা কম পক্ষে আছে, কম পক্ষে 10 লাখ টাকা আছে। তাহলে তো ফেলাইছি দুলা ভাই। কি বল? আরে তাহলে তো বড় একটা বস্তা নিয়ে আসা দরকার ছিল, আরে, টাকা নেবো কি দিয়া? কাগজে যত টাকা আছে এইটা বিছনার চাদর দিয়ে বাইন্দা নেবো, নাই মশির ভিতরে নেবো, নো টেনশন। গামছা আছে না?